আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপুরা একটু মার্কেটের জন্য বের হইলাম। কোন জায়গায় মার্কেট করতে গেলাম তোমরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। কে কে চিনো আপুরা? এই যে দেখো আমরা দুই জাল বেরিয়ে পড়লাম। আমাদের উত্তর মেট্রো রেল ওইখানে যে যাওয়া হইতেছে। আমাদের বাসা থেকে পুরা 20 টাকা ভাড়া লাগে মেট্রো রেলে যাইতে। এই যে দুই জালে বেরিয়ে পড়লাম, মেট্রো রেল যাওয়া হইতেছে যা পুরা। এটা আমাদের পাকুড়িয়া রাস্তা, আমাদের এলাকার। এই যে মনে করো পাকুড়িয়া লেকের এই পার পাকুড়িয়া ওই পারে 15 নম্বর, 15 নম্বর এদিকে আমাদের পুরো অনেক জায়গা জমিন আছে। এদিকে অনেক প্লট আছে, মানে 5-6টা প্লট আছে এদিকেও। এই যে দেখো ব্রিজের 15 নম্বর ব্রিজের উপরে উঠে পড়লাম। এই 3-4 মিনিট লাগে পুরা এটা মেট্রো রেল আসতে। এই যে মেট্রো রেল দেখা যায়, এই যে উত্তরে যাইসা পড়লাম মেট্রো রেল। এই যে এখন উপরে উঠা হইতেছে। এই যে চলন্ত সিঁড়িতে উপরে উঠলাম। এই যে এখন কাউন্টারে যাওয়া হইতেছে। কারণ পুরা এই মেট্রো রেলের অবস্থা অনেক সিরিয়াস। কারণ যাদের কার্ড আছে তাদের তো একটু ঝামেলা কমই আছে, যাদের কার্ড নাই তাদের আপনারা অনেক ঝামেলা পড়তে হয়। দেখো কত লোক। এই যে আমরা কার্ড শো করলাম, এখন এই যে চলে যাব ভিতরে। কারণ আমাদের তো কার্ড আছে, আমাদের একটু সমস্যা হয় নাই। কারণ যাদের কার্ড না আছে তাদের আপুরো অনেক সমস্যা। এই যে দেখো কত লোক। কারণ ট্রেনের মধ্যে আবার মহিলা বগি আছে, আমরা ওইখানে উঠবো। এই ট্রেনের জন্য দাঁড়ায় আছি আমরা সবাই। এই যে ট্রেন আসলো, ট্রেনে উঠা পড়লাম। ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে। কারণ এগুলো তো আপুরা আমাদের এলাকায় আমরা সব জানি চিনি। যারা না চিনো না জানো তোমরা কীভাবে জানবা? এই যে দেখো এদিক দিয়ে আমগো পাকুড়িয়া এলাকায় মনে করো আগে এদিকে গ্রামের নাম ছিল কালসি, তাপুলিয়া, তারপরে সোলাটি। এই যে এক স্টেশন তো আরেক স্টেশন আসলাম। এই যে আরো লোক করতেছে। এই যে দেখো কত ভিড়। এই যে লাইনে দাঁড়াইতে হয় যাদের কাঠ না আছে। আর আমাদের তো কাঠ আছে পুরো। এই যে আমরা আইসা পড়লাম। এই যে আমাদের বসুন্ধরা সিটি আসতে এই যে কারণ বাজার নামতে হয়। দেখো নিচে দিয়া কি ভিড়। আমাদের মেট্রো রেলটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। যে তোমরা কে কে এই মার্কেটটা চিনো, বসুন্ধরা সিটি? আমাদের উত্তরা আজকে রেখে বসুন্ধরা সিটিতে আইসা পড়লাম মার্কেট করার জন্য। তেমন কিছু নেওয়া হবে না, পুরা নেওয়া হবে না। তারপরও পুরো মনে করো যেমন ধরো বরখা, হেজাব এগুলাই নিব এখান থেকে। ওই যে শাড়ির কালেকশন তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এদিকে মানে ভিডিও করতে দেয় না। তারপরও মনে করো তোমাদের দেখার জন্য একটু একটু করলাম। তোমাদের সাথে একটু শেয়ার করলাম শাড়ির কালেকশনগুলা। যেমন মার্কেট তেমন শাড়ি তেমন দাম।
আমাদের সাথে আবার একটু দুষ্টামি করা হইতেছে, মানে বলতেছে এই দোকানে আসেন, নতুন আপনাদের কি ব্লগার নাকি? বলতেছে হ্যাঁ ছোটোখাটো একটা ব্লগার। কারণ বলতেছে এরকম করে দেখান, মানে সবার ঘুরে ঘুরে দেখাইতে বলতেছে। বলতেছে পুরাটাই ঘুরে ঘুরে দেখান, তাই দেখাইলাম। এই যে তোমাদের সাথে পুরো অল্প অল্প একটু একটু তুলে ধরছি। এই যে দেখো হেজাবের দোকানে আসলাম। এই হেজাবটার দাম চাই পুরা 3,000। হেজাবগুলোর দাম পুরা 3,000 টাকা চাইতেছে। বলতেছি আমরা যার জন্য আসছি সেটা আগে নিয়ে নিই, পরে হেজাব নিব। সব তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যারা যারা যাইতে চাও আমাদের উত্তরা এদিকে এলাকা থেকে, আমি কিভাবে আসলাম এভাবে আসতে পারো। এই যে আমার যা হাঁটতেছে আমার আগে আগে, এই যে বরখা, এগুলা পুরো ইরানি বরখা, বুঝছো? কারণ ইরানি বরখার সাইজ অনেক বড় বড়। যেমন ধরো আমার লাগে 54, আমার 52 মানে 52 সাইজে আমার হয়ে যায়, অনেক বড় বড় তো। ইরানি মহিলারা মায়েরা অনেক বড় লম্বা। কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো একটু শর্ট টাইপেরও আছে, মাঝারো টাইপেরও আছে সব কিছু। এই যে আজান দিয়ে দিছে পুরা। আমি তারপর রোজা রাখছি। এখন এই দেখো এক রেস্টুরেন্টে খেতে আসলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ফলরে আপুর আবার বসুন্ধরা সিটি যে হল ছবি দেখা হল আছে না, এখানে ওই যে ওই পাশে হল। দেখো কত লোক খাইতে বসছে, মানে হয়তো কারো ক্ষুধা লাগছে, কেউ হয়তো রোজা রাখছে আমাদের মতোই। কেউ রেস্টুরেন্টে খেতে আসে যাদের বাসা কাছে এদিকে। কি কি নিলাম খাবারে, দেখা যায় সালাদ, এই যে এগুলাই নিলাম, চিপস, তারপরে ফ্রাইড রাইস, চিকেন। আর যে এই রেস্টুরেন্টে খাইলাম, এই যাব নাম দেখাই দিলাম। কারণ আজান হয়ে গেছে তো, ভাবিকে বললাম চলেন ইফতারিটা সারে আসি, তারপরে অন্যান্য মার্কেট ঘুরে দেখি। মানে আমাদের উত্তরা থেকে বসুন্ধরা সিটি যাইতে এই মানে মেট্রো রেল দিয়ে আধা ঘন্টা সময় লাগে পুরা, বেশি সময় লাগে না। এই যে দেখো কি কি আছে থাই সুপে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে চিংড়ি আছে, মাশরুম, তারপরে যে আদা, এই যে মানে এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখাইলাম কি কি আছে থাই সুপে। সবাই তো সবটা জানো, দেখো শেয়ার করো। এই যে দেখো স্বর্ণের দোকান, জুয়েলারি, কুঞ্জ জুয়েলার্স, তারপরে এগুলো যে দেখো নাম। মানে এই ফ্লোরে বেশিরভাগ খালি জুয়েলার্স আর জুয়েলার্স। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আপুর একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। আর যারা যারা মনে করো বসুন্ধরা সিটি আসতে চাও আসতে পারো। কারণ আমাদের উত্তরা থেকে বসুন্ধরা সিটি মাত্র বললাম না আধা ঘন্টা লাগে মেট্রো রেল দিয়ে যাওয়া আসা করলে। আর যদি গাড়ি দিয়ে যাও তাহলে লাগবো 2 ঘন্টা। এলা কুন্ডা দিয়া যাইবা পুরো তোমরা যাইতে পারো। আমার যায়রে বললাম চলে একটা ছবি তুলি, আমার যাই বলতেছে আপনি এখানে দাঁড়ান আমি একটা ছবি তুলি। আমার যায়েরও একটা তুললাম, আমারও একটা তুললাম।
আমরা পুরা থাকি বরখা পিন্ধে ছবি তুললেই কেন না তুললে কি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।